ইরাকের পশ্চিমাঞ্চলে যে ঘটনাটা ঘটছে, প্রযুক্তির দিক থেকে চিন্তা করলে এটা যান্ত্রিক ত্রুটি, বাট যখন আমরা যুদ্ধের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় নেই, আমার কাছে মনে হচ্ছে এটা গায়েবী মদদ। ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমান বাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান, অর্থাৎ ধরেন আমেরিকার যে বিমান বাহিনীগুলো আছে মধ্যপ্রাচ্যে, তো সেখানে শত শত বিমান তারা রাখছে বিমান ঘাঁটিগুলোতে, এগুলাকে রিফুয়েলিং করা লাগে, অর্থাৎ এগুলোতে তেল ভরা লাগে। তো রিফুয়েলিং করার জন্য কয়েকটা রিফুয়েলিং বিমান আছে। তো একটা রিফুয়েলিং এয়ারক্রাফট আজকে বিধ্বস্ত হয়েছে, আর এখানে 4 জন সেনার মৃত্যু হয়েছে। তো এই রিফুয়েলিং বিমানগুলা কি করে, এরা হচ্ছে সবচেয়ে বড় কাহিনীকার। কেন? ধরেন 100টা বিমান বাহিনীতে বিমান এয়ারক্রাফট পড়ে আছে, এগুলাতে ততক্ষণ উড্ডয়ন হবে না যতক্ষণ না এগুলোর মধ্যে তেল ঢুকানো হবে, জ্বালানি ঢুকানো হবে। আপনার আজকে মার্কিন সামরিক বাহিনীর এই তথ্য নিশ্চিত করছে। বলা হচ্ছে দুর্ঘটনায় KC-135 বিমানটি